হ্যালো গাইস, আমি বলেছিলাম নীলকুঠি দেখাবো আপনাদেরকে, কিন্তু আমি নীলকুঠি লাইভ ভিডিওতে দেখাতে পারছি না, এখানে নেটের প্রবলেম আছে। তা আমি ব্লগ ভিডিও বানিয়ে আমি ইউটিউব চ্যানেলে ছাড়বো, আপনারা দেখবেন। এটা হচ্ছে নীলকুঠি। নীলকুঠি মানে কি জানো তো? আগে ইংরেজরা বসবাস করতো এখানে। এই সামনে আমার পিছনে হচ্ছে কি ইছামতি নদী, এইটা নীলকুঠি ইংরেজদের আমলের। এখন এখানে স্কুল হয়েছে মঙ্গলগঞ্জ এপি স্কুল। এই নীলকুঠির স্মৃতি। এই যে আমরা ইতিহাসে পড়েছি ইংরেজরা বসবাস করতো, নীল চাষ করতো, বাঙালিদের ধরে মারপিট করতো, সেই নীলকুঠি। স্কুলের ইতিহাস আমরা পড়াশোনা করেছি। এখানে ছেলেপিলে খেলা করে। এই যে দেখেছো, লম্বা হয়ে চলে গেছে জানলাগুলো। এইসব নীলকুঠির স্মৃতি। এটা কোথায় জানো অবশিষ্ট? 24 পরগনা জেলায় ইছামতি নদীর ধারে। এই যে সব নীলকুঠির স্মৃতি। এগুলো দোতলা নীলকুঠি। দেখো বন্ধুরা, নীলকুঠিটা দেখো। আমি লাইভ ভিডিও এখানে করতে পারলাম না, কারণ এখানে নেটের প্রবলেম। নেট ঠিক মতন না চললে লাইভ ভিডিও করা যায় না, তাই করতে পারলাম না। এই যে আগেকার সেই কড়ি দিয়ে ঘর করা। আমি একটু বাথরুম করব। মোবাইলটা কোথায় রাখবো? এখানেই রাখলাম। বাথরুম করে আসি। এই যে নীলকুঠি, সমস্ত কিছু দেখো। এখানে ছেলেপিলে বাচ্চারা খেলা করে, এখানে স্কুল আছে। এই যে নীলকুঠি, একটা বিশাল স্মৃতি নীলকুঠির। এখানে ইংরেজরা বসবাস করতো। ওদিকে ঘুরে আসলাম। ছাগল ফাগল থাকে, কেউ বাইক রাখে। ও বলো, আসতেছি। কোথায় গেলে? উপরে? হ্যাঁ, না উপরে যাইনি, এবার উঠি। তাহলে তো ফোন দিয়ে উঠলে এখান দিয়ে? বিশাল জায়গা তো। এই যে কোথায় গেলে? বেশি ভেতরে যাও, উপরে যাও না, ইট রাখলে খসে পড়তে পারে, ঠিক আছে? খসে বলতে যাতে উঠার রাস্তা আছে না, ওখানে ভালো আটো সাটো নেই, সিমেন্ট বালি নেই। এই যে ইংরেজদের নীলকুঠি এটা। কত সুন্দর জঙ্গল, তাল গাছ। এখানে আগে নীল চাষ হতো। ইংরেজরা নীল চাষ করতো, দরিদ্র ধনী বাঙালিদের ধরে মারধর করতো, জোর করে নীল চাষ করাতো। এখানে ওই যে তাল গাছ। আগামী সামনের দিনগুলিতে জন্মাষ্টমী আসছে, তালের বিশেষ প্রয়োজন। কিন্তু এই জঙ্গলে বহু তাল গাছ আছে। এখানে কাউকে তাল কিনতে হবে না জন্মাষ্টমীতে, এখান থেকে কুড়িয়ে পাবে এবং পেরে নিতে পারবে। তাল কালো হয়ে গেছে পেকে একেবারে। চলো নিচের দিকে চলো।
দেখেছো কীভাবে নীল চাষ করতে ইংরেজ আগে এসে। এটা 24 পরগনা বাবা, লেগে যায়। এখানে মানে পায়খানা বাঁধন ছিল আগে। কত ইঞ্চি গাঁথনি ইটের? 18, 24 ইঞ্চি, 2 ফুট গাঁথনি, 2 ফুট চওড়া এই গাঁথনিটা। এবার আমি ইছামতি নদীটা দেখাবো তোমাদেরকে সবাইকে। চলো বেরিয়ে চলো। মঙ্গলগঞ্জ স্কুল, পরিবেশটা হেবি সুন্দর লাগতেছে। কত মানুষ যাচ্ছে আসছে এখানে। বহুত পুরনো স্মৃতি ইংরেজদের আমলের, যখন ইংরেজ আমাদের ভারতে বসবাস করত এবং নীল চাষ করতো। নীল চাষ করা তো জোর করে কৃষকদের। এখানে কিছু দোকান বাসার বসেছে। এই যে একটা ইছামতি নদী, এটা ইছামতি নদী। বন্ধুরা, তোমরা যদি কেউ এই জায়গা আমাকে দেখতে চাও এবং আসতে চাও, আমাকে কমেন্ট করবে এই ভিডিওতে এবং বেশি করে শেয়ার করবে, তাহলে আমি আরও ঘুরে ঘুরে আপনাদের অনেক কিছু দেখাবো। এই যেখানে পার্ক আছে নদীর ধারে, ইছামতি নদী।